মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেকদিন পরে নীল আজ তোমাকে আবার লিখতে বসেছে। 3 মাস আগে আমাদের ডিভোর্সের দিন মনে মনে ঠিক করেছিলাম এই ছেলে মানুষগুলো আর করবো না। তুমি আমার জীবন থেকে দূরে চলে যেতে চেয়েছো, তুমি আমাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছো। আমি কেন তোমাকে এমন করে ধরে থাকবো, ধরে রাখবো? তাই লিখিনি। এবার প্রশ্নটা করবে তো? তাহলে আজকে কেন লিখতে বসলে? কারণ আজ মনে হলো মাঝখানের ক্ষয়ে যাওয়া সুতোটায় এবার শেষ টান পড়েছে। শেষ টান? তাই নয় কি? গিনি আজ আমায় বললো তোমার বাড়িতে নাকি তোমার বিয়ের জন্য চেষ্টা চলছে। শুধু তোমার বাড়িতেও চলছে? হ্যাঁ, কিন্তু তুমি শুনলাম তাতে খুব একটা অরাজি নও। নীল, তুমি ভেবো না আমি ওই 6 মাস তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, বা একসঙ্গে থাকিনি বলে আমি খুব দুঃখিত। আমার খারাপ লেগেছিল সেটা সিদ্ধান্তটা তুমি একা নিয়েছিলে। যদিও আমি সকলের সামনে সেটা যৌথ সিদ্ধান্ত বলেছি, সেটা আমার নিজের মান রাখতে। নীল, তুমি আমার আত্মসম্মানে ঘা দিয়েছিলে সেদিন। যাই হোক, যা করেছো সেই সব যদি তোমাকে আবার নতুন জীবনের দিকে ভালোভাবে নিয়ে যায়, যদি তুমি শান্তি খুঁজে পাও তোমার নতুন জীবনে, তোমার নতুন সঙ্গীর সাথে, তবে যেন আমি সব থেকে বেশি খুশি হব। আর আমি আমার নতুন সঙ্গীদের সঙ্গে তো আমার রোজই পরিচয় হয়। রোজ তাদের সঙ্গে কত সময় কাটাই, কত নতুন রাগ রাগিনীর সঙ্গে পরিচয় হয়। তারাই তো আমার নিত্য নতুনের সঙ্গী। হঠাৎ কোনোদিন শুদ্ধ রেটা নির্ভুলভাবে লেগে যায় অনায়াসে, বা তীব্র মধ্যমটা, সেই হয় আমার নতুন সঙ্গী। কি হলো, হাসছো কেন? এদের সঙ্গী করে জীবন কাটানো যায় মেঘ? এটা ছেলে মানুষের মতো কথা হলো না? যায়নি, এদের সঙ্গী করেই আমি শান্তিতে আমার জীবন কাটাবো। আমি যদি বলি তুমি নিজেকে এটা বোঝাবার চেষ্টা করছো, আসলে তুমি আমাকে আজও ভালোবাসো, তাই তুমি আর কাউকে আমার জায়গায় দেখতে চাইছো না। তুমি ভুল জানো নীল, ভুল জানো, খুব ভুল জানো। তুমি যদি মনে করে থাকো আমি তোমার কারণে অন্য কাউকে বিয়ে করছি না, তাহলে তুমি ভুল, একেবারে ভুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।